পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। 29 বছর পর পাকিস্তান কোনো আইসিসির ইভেন্ট আয়োজন করছে। ইসলামাবাদে ভারত পাকিস্তান ম্যাচটা হতেই পারতো, হচ্ছে না। এটা শুধুমাত্র ভারতের কারণে। ভারত আসতে রাজি হয়নি পাকিস্তানকে, তাই হোম গ্রাউন্ড ছেড়ে ভারতের আঙিনা বলা যায় এমন দুবাইয়ে খেলতে যেতে হয়েছে। মাস্ট উইন একটা এনকাউন্টার, যেটা শুরুতেই বলছিলাম যে 29 বছর পর পাকিস্তান কোনো আইসিসির ইভেন্ট আয়োজন করছে এবং সেই টুর্নামেন্টটা শুরু হতে না হতেই হোস্টরা যদি বিদায় নিয়ে নেয়, টুর্নামেন্টের রং কিন্তু অনেকখানি কমে আসবে। এবং ইদানিং ব্যাপারটা এমন হয়ে গেছে, কোনো ধরনের আইসিসি ইভেন্ট মানে ভারত পাকিস্তানের একটা ম্যাচ থাকতেই হবে। এবারও আছে, তবে এবারে স্পটলাইটটা পুরোপুরি পাকিস্তানের উপর। পাকিস্তান কি জিততে পারবে? পাকিস্তান কি ভারতকে হারাতে পারবে, যাদেরকে বৈশ্বিক ইভেন্টে তাদের হারানো রেকর্ড খুব একটা নাই? তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গল্পটা আবার উল্টো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 ম্যাচের মধ্যে পাকিস্তান 3টা ম্যাচ জিতেছে। 2017 সালে যখন শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, ফাইনালে ভারত পাকিস্তানই লড়েছিল এবং সেই ম্যাচটা পাকিস্তানে জিতেছিল। পাকিস্তানই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার মিশনে দুবাইতে গিয়ে ভারতের বিপক্ষে তাদের লড়তে হচ্ছে টিকে থাকার লড়াইয়ে। কারণ এই ম্যাচটা যদি পাকিস্তান হারে, পাকিস্তান টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে এবং টুর্নামেন্টের রং অনেকখানি হারাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা প্রথম ম্যাচটা, গ্রুপ পর্বের প্রথম ম্যাচটা 7 রানে হেরেছে। অন্যদিকে ভারত মোটামুটি হেসে খেলে বাংলাদেশকে হারিয়েছে। তো ভারতের জন্য এই ম্যাচটা যতটা না গুরুত্বপূর্ণ, পাকিস্তানের জন্য তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। নিজেদের নামটা চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ডিং এ রাখার জন্য বা নিজেদের হোস্ট হিসেবে নামটা চ্যাম্পিয়ন্স ট্রফির শার্টে রাখার জন্য তাদেরকে লড়াই করতে হয়েছে। কেন? শুধুমাত্র ভারতের কারণে। ভারত ঠিকঠাক জবাবও কিন্তু দেয়নি যে কি কারণে তারা পাকিস্তান আসবে না। সবগুলো দলই পাকিস্তানে এসেছে, ভারত কেন আসছে না? সেটা কি রাজনৈতিক কারণে নাকি অন্যান্য কারণে? কোনো জবাব কিন্তু তারা দেয়নি। আইসিসির বৈশ্বিক আয়ের বেশিরভাগটাই ভারতের কাছ থেকে আসে এবং ভারত যেটা বলে দিন শেষে সেটাই হয়। পাকিস্তান পুরোটা সময় আয়োজনের অনেক আগে থেকেই বারবার বলছিল ভারতকে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। শেষমেশ ভারত আসেনি। জবাবটা পাকিস্তানকে দিতে হবে মাঠের লড়াইয়ে, এবং তাতে ভারত যেমন ব্যাকফুটে পড়বে, পাকিস্তানও এই লড়াইয়ে টিকে থাকবে। সর্বশেষ 11টা ম্যাচে আপনি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করেন বা এশিয়া কাপ চিন্তা করেন বা চ্যাম্পিয়ন্স ট্রফি চিন্তা করেন, সর্বশেষ শেষ হওয়া 11টা ম্যাচের মধ্যেই 9টা ম্যাচ ভারত জিতেছে। আইসিসির যে কোনো ইভেন্টে ভারতের আধিপত্য পাকিস্তানের বিপক্ষে এটা সবারই জানা। তবে শেষ দিকে এসে কিছুটা বদল কিন্তু এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 ফাইনালের কথা বলছিলাম, টি20 বিশ্বকাপে একটা ম্যাচে ওই আরব আমিরাতে দুবাইতেই পাকিস্তান ভারতকে 10 উইকেটে হারিয়েছে। তো সেই কনফিডেন্সটা কিন্তু ঠিকই তৈরি হয়েছে পাকিস্তানের মধ্যে। তবে স্পিনিং ট্র্যাকে যেখানে দুবাইয়ে খেলা হবে, সেখানে কিন্তু আইএল টি20 পুরো একটা সিজন হয়েছে। ট্র্যাকটা অনেক বেশি মন্থর হয়ে গেছে। পাকিস্তান রাওয়ালপিন্ডি, লাহোরে যে ধরনের উইকেটে খেলে, সে ধরনের উইকেটে কিন্তু এই ম্যাচটা হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে কেন তারা স্কোয়াডে 5 জন স্পিনার রেখেছে। স্পিনাররা যখন বলটা একটু পুরনো হয়ে যায়, তাদের বিপক্ষে রান করা কতটা ডিফিকাল্ট। অন্যদিকে পাকিস্তানের পুরো অ্যাটাকটাই আসলে পেসারদের উপর নির্ভরশীল। হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহের উপর নির্ভরশীল। তবে ভারতকে হারাতে হলে স্পিন অ্যাটাককে কাজে লাগাতে হবে পাকিস্তানকে। সেক্ষেত্রে আবরার আহমেদ, খুশদিল শাহ এবং সালমান আলী আঘার রোলটা অনেক ক্রুশাল হতে যাচ্ছে। অন্যদিকে ভারতের ওসব চিন্তা নাই, কারণ ভারতের 5 জন স্পিনার আছে। বাংলাদেশের এগেনস্টে তারা 3 জন স্পিনার খেলিয়েছে, 3 জনই সফল হয়েছেন। সব মিলিয়ে কোনো সন্দেহ ছাড়াই ভারত এগিয়ে থাকবে, ভারত ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে পাকিস্তানের অনেক কিছুই জবাব দেওয়ার আছে। নিজেদের মাটিতে যেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে, সেখানে টিকে থাকতে হলে তাদের জয়ের বিকল্প নাই। এবং একই সাথে তাদের যে দুবাইয়ে যে খেলতে হচ্ছে, কেন চ্যাম্পিয়ন্স ট্রফির অনেকগুলো ম্যাচ ভারতে হচ্ছে, কেন ভারত সেমিফাইনাল খেলে সেমিফাইনাল ওখানে হবে বা ফাইনালটাও পাকিস্তান থেকে সরে যাবে, সে সবকিছুর জবাব দিতে হলে পাকিস্তানকে এই ম্যাচটা জিততে হবে। নাবিল কায়সার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.